তো এবার আমরা এই লেআউট ক্যাটাগরির মধ্যে এই যে কলামের নিচে দেখতে পাচ্ছেন আরেকটা টপিক আছে যেটার নাম হচ্ছে গাটার। তো এবার আমরা এই গাটার নিয়ে আলোচনা করব। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে এখানে আপনি দুইটা কলাম দেখতে পাচ্ছেন, আর এই দুইটা কলাম কিন্তু একই লাইনে পাশাপাশি বসছে। আমরা জানি যে কিভাবে বুটস্ট্র্যাপের গ্রিডের মাধ্যমে দুইটা কলামকে পাশাপাশি বসাইতে হয়। তো ওকে, এখানে দেখেন দুইটা কলামের এই যে এইদিকে কিন্তু কিছু পরিমাণ প্যাডিং আছে, এইদিকে প্যাডিং আছে, এইদিকে প্যাডিং আছে, এইদিকে প্যাডিং আছে। তো এই বুটস্ট্র্যাপের এই গাটারের মাধ্যমে হচ্ছে আমরা হরিজন্টালি, এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল গাটার, আমরা হরিজন্টালি কোনো কলামের এই যে ভিতর থেকে আমরা প্যাডিংটাকে চাইলে বেশি করতে পারবো, কম করতে পারবো এই গাটারের মাধ্যমে। আবার আমরা চাইলে হচ্ছে, আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল গাটার, আমরা চাইলে ভার্টিক্যাল গাটারও ব্যবহার করতে পারবো। এখানে দেখেন ভার্টিক্যাল গাটারের বেলায় হচ্ছে একটু ভিন্ন রকম, এখানে চারটা কলাম আছে দেখতে পাচ্ছেন। তো এবার দেখেন এই যে চারটা যে কলাম আছে, এই চারটা কলামের মধ্যে যদি আমরা ভার্টিক্যালি গাটার ইউজ করি তখন কিন্তু প্যাডিং পাবে না, তখন যেটা পাবে সেটা হচ্ছে মার্জিন। এই যে এখানে যদি কয়েকটা কলাম থাকে তাহলে এই যে উপরের যে দুইটা কলাম আর নিচের যে দুইটা কলাম, এই দুইটার মাঝখানে কিন্তু বেশ কিছু গ্যাপ আছে দেখতে পাচ্ছেন। এই যে এই গ্যাপটাকে আমরা তৈরি করতে পারবো হচ্ছে বুটস্ট্র্যাপের এই ভার্টিক্যাল গাটারের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা যদি ভার্টিক্যাল গাটার ইউজ করতে যাই তাহলে আমাদের যেটা লিখতে হবে, এই গাটারের প্রথম যে লেটার প্রিফিক্স মানে হচ্ছে জি, এই জি ফর হচ্ছে গাটার, আমাদের জি লিখতে হবে। এরপর আমরা যদি ভার্টিক্যালি দিতে চাই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপর থেকে নিচের দিকে, তাহলে আমাদের জি ওয়াই লিখতে হবে। আর আমরা যদি হরিজন্টাল গাটার দিতে যাই মানে হচ্ছে প্যাডিং দিতে চাই, তাহলে হচ্ছে আমাদের জি এর গাটারের জিটা লিখতে হবে। আর যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর দিব হরিজন্টাল, এই জন্য আমাদের এক্স লিখতে হবে। আর গাটারের মধ্যে 0 থেকে 5 পর্যন্ত ভ্যালু আছে, এইগুলোর মধ্যে আমরা ইউজ করতে পারবো। তাহলে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে কিভাবে আমাদের হরিজন্টাল গাটার ব্যবহার করতে হয় এবং হচ্ছে ভার্টিক্যাল গাটার ব্যবহার করতে হয়। তো এই জন্য আমরা চলে আসলাম হচ্ছে আমাদের কোড এডিটরে, অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিলাম, আর আমরা আমাদের এখানে গিয়ে ক্লিন করে নিব। ওকে, আর এখান থেকে হচ্ছে আমাদের স্টাইল ট্যাগের মধ্যে যেগুলো করছিলাম এগুলোকে হচ্ছে আমরা রিমুভ করে দিলাম। ওকে, তো এবার প্রথমে হচ্ছে আমি এই কন্টেনারের মধ্যে একটা রো বানাবো, এই জন্য হচ্ছে আমি একটা ডিপ তৈরি করতে পারি। আর আমাদের এখানে ক্লাস দিয়ে বলতে হবে যে এটা হচ্ছে একটা রো, আর এই রো এর মধ্যে হচ্ছে আমি 4টা বাক্স বানাবো। সো আমি একটা বাক্স বানাইলাম, ক্লাস দিয়ে বলবো যে তুমি হচ্ছে কল হাইফেন 6টা কলামের জায়গা নিবা। আর এটার নিচে এটার মাঝখানে হচ্ছে আমি লরেম থেকে কিছু ডামি টেক্সট নিতে পারি। ধরেন আমি 50 ওয়ার্ডের বা আমি 50 ওয়ার্ড যদি বেশি হয়ে যায় তো আমি এখান থেকে হচ্ছে 20 ওয়ার্ডের কিছু টেক্সট নিতে পারি, তো আমি নিয়ে নিলাম। একইভাবে আমি এইটার নিচে আরেকটা হচ্ছে বাক্স আমি তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি আরেকটা বাক্স তৈরি করলাম, জাস্ট আমি কপি পেস্ট করলাম। তাহলে একটা লাইনের মধ্যে এই নিচে 6 কলাম, এই নিচে 6 কলাম, দুইটা মিলে কিন্তু 12 কলাম হয়ে গেছে। এই দুইটা কিন্তু এবার পাশাপাশি একই লাইনে বসবে। আমি যদি এখানে যাই, গিয়ে যদি একটা রিলোড মারি দেখতে পাচ্ছেন এই যে দুইটা জিনিস কিন্তু একই লাইনে পাশাপাশি বসছে, ঠিক আছে। তো এবার আমি আরেকটা কাজ করতে পারি, এই বাক্সগুলার একটা করে ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করতে পারি। তো আমি বুটস্ট্র্যাপের যে ব্যাকগ্রাউন্ড সেটাই আমি সেট করতে পারি যে আমি এখানে বিজি প্রাইমারি কালারটাকে সেট করতে যাচ্ছি। আর এখানে আমি বলতে পারি যে বিজি আমি হচ্ছে ওয়ার্নিং কালারটাকে সেট করতে চাচ্ছি। ওকে, তাহলে কিন্তু এইগুলার পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পাইছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি একইভাবে এটার নিচে হচ্ছে আমি আরও 2টা বাক্স তৈরি করব। তো এটার নিচে গিয়ে আমি হচ্ছে একটা ডিপ তৈরি করলাম, আর এখানে গিয়ে আমি ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে কল, এটা কয়টা কলামের জায়গা নিবে, এটাও 6টা কলামের জায়গা নিবে। আর এটার মধ্যে হচ্ছে আমি লরেম থেকে 20 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম, আর এটার নিচে হচ্ছে আমি সেমভাবে আরেকটা বাক্স বানাবো। তাহলে দেখতে পাচ্ছেন এবার এই লাইনের মধ্যে এ নিচে 6টা কলাম, এ নিচে 6টা কলাম, দুইটা মিলে কিন্তু 12টা কলাম হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কিন্তু এই দুইটা জিনিস এইভাবে কিন্তু বসছে, এবং আমি এই দুইটারও একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি যে বিজি, এটা হয়ে যাবে ড্যান্সার কালার। আর এইখানে আমি বলতে পারি যে আমাদের এই বাক্সটাকে যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে সেটা হয়ে যাবে হচ্ছে সাকসেস কালার, ঠিক আছে। তো আমি এইভাবে করলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের স্ক্রিনের সামনে 4টা বাক্স আছে। ওকে, এই 4টা বাক্সর এই যে দেখেন ডিফল্টভাবে কিন্তু এই যে আমাদের এই সবগুলা বাক্সর দেখেন এই যে ডিফল্টভাবে বাম দিকে কিছু পরিমাণ প্যাডিং আছে, ডান দিকে কিছু পরিমাণ প্যাডিং আছে। এইভাবে প্রতিটা বাক্সরই এই যে দেখেন এই যে লেখার পরে এবং হচ্ছে এই বাক্সর ভিতরে মানে ভিতর থেকেই একটু প্রসারিত একটু প্যাডিং আছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এখানে কত পিক্সেল করে প্যাডিং আছে, তো আমি এখান থেকে রাইট ক্লিক করবো, এখান থেকে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর আমি যদি একটু বড় করি এটাকে, ওকে,
এরপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে এই ডিভের মধ্যে আছে, আমাদের প্রথম ডিভের মধ্যে আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিকও করি, তারপর কিন্তু যে এটা সিলেক্ট হয়েছে। তো এরপর আমরা এখান থেকে যে কম্পিউটারে যাব, এখানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে বাক্সটা, আমাদের প্রথম যে কলামটা, এইটার কিন্তু ইনিশিয়ালভাবে এই যে 12 পিক্সেলের মতো কিন্তু একটা প্যাডিং দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই এখানে আমি যখনই মাউস নিয়ে যাইতেছি, এই যে এখানে আপনি খেয়াল রাখবেন এই যে দুই সাইডে হরিজন্টালভাবে এই যে দেখেন এই যে দুই সাইডে কিন্তু হচ্ছে একটা প্যাডিং দেওয়া আছে 12 পিক্সেল। তো একইভাবে আমি যদি এখানে ক্লিক করে এই যে এইটাকে সিলেক্ট করি, আমাদের 2 নাম্বার যে বাক্সটা, এখানে সিলেক্ট করার পর এই যে কম্পিউটারে যাওয়ার পর দেখেন এইখানেও কিন্তু 12 পিক্সেলের একটা প্যাডিং আছে ভিতর থেকে, যে এখানে 12 পিক্সেল, এখানে 12 পিক্সেল, মানে হরিজন্টাল ভাবে। এটা কিন্তু উপরের নিচে নাই, দেখেন এই যে এটার কিন্তু উপরে কোনো প্যাডিং নাই, নিচেও নাই, শুধুমাত্র বাম দিকে আর ডান দিকে। একইভাবে আমাদের সবগুলা বাক্সর মধ্যেই কিন্তু এই যে 12 পিক্সেল করে একটা প্যাডিং আছে। ওকে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এবার আমার ইচ্ছা হচ্ছে আমি হচ্ছে এখানে প্যাডিংটাকে আমি 0 করে দিব, আমি এখানে কোনো প্যাডিং দেখাইতে চাইতেছি না। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমি এখানে গিয়ে আমাদের 1 নাম্বার বাক্সটা যে আছে এবং আমাদের 2 নাম্বার বাক্স এবং আমাদের 3 নাম্বার বাক্স, 4 নাম্বার বাক্স, এই সব কিছু আছে কার মধ্যে, এই রোয়ের মধ্যে, আমাদের এই হচ্ছে লাইনের মধ্যে। তো এই রোয়ের মধ্যে এবার আমরা গিয়ে বলবো আমরা হচ্ছে হরিজন্টালি গাটার ব্যবহার করতে চাচ্ছি। তো আমাদের গাটারের যে প্রিফিক্স, আমাদের যে প্রথম লেটার জি, সেটা আমাদের দিতে হবে, G4 হচ্ছে গাটার। এরপর আমরা হরিজন্টাল ভাবে এক অক্ষ বরাবর হচ্ছে আমি প্যাডিং মানে প্যাডিং দিতে চাচ্ছি, বা আমি প্যাডিং কমাইতে চাইতেছি। তো আমি GX লিখে হাইফেন দিতে পারি, তাহলে আমরা কি গাটারটাকে এক অক্ষ বরাবর হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। এবার হচ্ছে আমি 0-র মতো একটা ভ্যালু দিয়ে দিলাম। তাহলে এখানে যে ডিফল্ট ভাবে যে একটা 12 পিক্সেলের মতো প্যাডিং আছে, এবার কিন্তু এগুলো চলে যাবে। আপনি যে এইখানে লক্ষ্য রাখবেন, আমি যদি এটাকে রিমুভ করে দিই, আপনি যে এই দিকে লক্ষ্য রাখবেন, আমি যদি রিলোড মারি, দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই প্রতিটা বাক্সের ডান দিকে বাম দিকে কিন্তু কোনো প্যাডিং নাই, কোনো স্পেস নাই, দেখতে পাচ্ছেন কোনো গ্যাপই কিন্তু নাই। তাহলে গাটারটা হচ্ছে এইভাবে ইউজ করে হচ্ছে এক অক্ষ বরাবর। তো এবার ধরেন আমি যদি এখানে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি একটা বাক্সকে সিলেক্ট করব, করার পর আমি যদি কম্পিউটারে যাই, এবার দেখেন এখানে কিন্তু কোনো প্যাডিং নাই, দেখতে পাচ্ছেন প্যাডিং কিন্তু এই যে এই দিকেও নাই, এই দিকেও নাই। তাহলে বোঝা গেল এবার কিন্তু আমরা প্যাডিংটাকে 0 করে দিয়েছি, মানে হচ্ছে গাটারটাকে 0 করে দিয়েছি। তো এবার আমার প্রয়োজন হচ্ছে যে আমি গাটারটাকে 0 করব না, আমি হচ্ছে গাটারটাকে 1 দিলাম। এখানে হচ্ছে আমাদের এই লাইনের মধ্যে রোয়ের মধ্যে যতগুলা বাক্স আছে, এই সবগুলা বাক্সর আমরা গাটার X মানে হচ্ছে এক অক্ষ বরাবর হচ্ছে আমি 1-এর মতো একটা ভ্যালু দিলাম। তাহলে এবার যদি আমি রিলোড মারি, দেখতে পাচ্ছেন রিলোড মারছে, একটুখানি কিন্তু প্যাডিং আসছে। আর আমরা যদি এইখানেও দেখি যে কম্পিউটারে দেখতে পাচ্ছেন 2 পিক্সেলের মতো কিন্তু হচ্ছে একটা প্যাডিং চলে আসছে, বাম দিকে হচ্ছে 2 পিক্সেল, ডান দিকে হচ্ছে 2 পিক্সেলের মতো একটা প্যাডিং চলে আসছে। তো আমি চাচ্ছি প্যাডিংটাকে আরেকটু বেশি করব, তো আমি এই জন্য দিয়ে দিতে পারি হচ্ছে 2 গাটার X2। আমি যদি এখানে রিলোড মারি, এবার দেখেন এবার কিন্তু আমি যদি এখান থেকে যে কোনো একটা বাক্সকে সিলেক্ট করি, তাহলে এই যে দেখেন এবার কিন্তু হচ্ছে 4 পিক্সেলের মতো বাম দিকে, 4 পিক্সেলের মতো ডান দিকে একটা প্যাডিং পাইছে। এই যে এখানে দেখেন একটুখানি কিন্তু প্যাডিং পাইছে। তো এবার আমার ইচ্ছা হচ্ছে আমি 3-এর মতো দিব, তাহলে আপনি দেখতে পারবেন আরও একটু বেশি করে প্যাডিং পাইছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা দেখলাম যে 8 পিক্সেল এইদিকে, আর এইদিকে হচ্ছে 8 পিক্সেলের মতো একটা প্যাডিং পাইছে। তো আমি সর্বোচ্চ ব্যবহার করতে পারবো হচ্ছে 5 পর্যন্ত, এর বেশি আমি ব্যবহার করতে পারবো না গাটারটা। তো আমি যদি GX গাটার এক অক্ষ বরাবর 5 দিয়ে দিই, তাহলে দেখবেন অনেকখানি কিন্তু প্যাডিং পাবে, দেখতে পাচ্ছেন। আর এইখানে আমরা গিয়ে দেখবো যে 24 পিক্সেল, আর এদিকে হচ্ছে 24 পিক্সেলের মতো একটা প্যাডিং কিন্তু পেয়ে গেছে, যে প্রতিটা বাক্সের মধ্যে কিন্তু পাইছে। তাহলে বোঝা গেল যে গাটার হরিজন্টালটা কাজ করে হচ্ছে দুই সাইডে এক অক্ষ বরাবর, একটা হচ্ছে ডান দিকে আর একটা বাম দিকে। অ্যান্ড হরিজন্টাল গাটারটা হচ্ছে শুধুমাত্র প্যাডিংটাকে দেয়, প্যাডিংটাকে কমাইতে পারে, প্যাডিংটাকে হচ্ছে বৃদ্ধি করতে পারে। তাহলে আমরা কিন্তু হচ্ছে হরিজন্টাল গাটার সম্পর্কে জেনে গেলাম। এবার যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, এবার দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল হচ্ছে ভার্টিক্যাল গাটার। তো ভার্টিক্যাল মানে আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর, আমরা চাইলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এই কলামের মাঝখানে কিছু স্পেস আমরা দিতে পারবো। বাট আমরা যদি গাটারটাকে ভার্টিক্যালভাবে ব্যবহার করি GY, তাহলে এবার কিন্তু প্যাডিং দিবে না, এবার যেটা দিবে সেটা হচ্ছে মার্জিন। তো আমি যদি এখানে যাই, যাওয়ার পর আমি একটা রিলোড মারবো, এরপর হচ্ছে আমি এখানে আমি যে কাজটা করবো, আচ্ছা এটা থাক, আমরা প্যাডিংটা দিলাম, এইটার মাঝখানেই হচ্ছে আমরা লিখতে পারি GY। আমরা গাটারটাকে ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করতে চাইতেছি, টপ টু বটম খাড়াখাড়িভাবে। তো আমি GY দিয়ে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0 আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 5 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তো আমি যদি 0 দেই এখানে, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল। আমি যদি রিলোড করি কোনো চেঞ্জেস নাই, কারণ দেখেন এই যে উপরের যে দুইটা বাক্স আর নিচের যে দুইটা বাক্স, এই দুইটার মাঝখানে কিন্তু কোনো গ্যাপই নেই। আর আমরা 0 দিয়ে দিলাম, তাহলে তো হচ্ছে কোনো গ্যাপ থাকবেই না। তো এবার ধরেন আমি যদি এখানে, আচ্ছা আমি তার আগে আপনাদের একটা বিষয় দেখাই, আমি এখানে GY লিখবো না, রিলোড মারলাম। আমি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পর
আমি এই যে এইখানে ক্লিক করে যে কোনো একটা বাক্সকে সিলেক্ট করে নিব, করার পর আমি কম্পিউটারে যাব। এবার দেখেন এই যে আমাদের বাক্সর এই যে উপরে নিচে কিন্তু কোনো মার্জিন নাই, দেখতে পাচ্ছেন জাস্ট একটা হাইফেন দেওয়া আছে, এখানে কোনো মার্জিন নাই। এবার আমি যখনই এখানে হচ্ছে GY, তো আমি 0 দিব না, কারণ 0 হচ্ছে ডিফল্ট, আগের মতোই থাকবে, তো আমি 1 দিয়ে দিলাম, G1। তাহলে কিন্তু এবার একটুখানি মার্জিন চলে আসবে এই দুইটার মধ্যে। আমি যদি রিলোড মারি, দেখতে পাচ্ছেন এই দুইটা লাইনের মাঝখানে কিন্তু একটা মার্জিন কিন্তু চলে আসছে। আমি যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, যাওয়ার পর এবার যদি আমি কম্পিউটারে যাই, তাহলে এবার দেখেন আমি যদি যে এখান থেকে সিলেক্ট করে আমাদের এই বাক্সটাকে সিলেক্ট করি, তাহলে এবার দেখেন এই যে কম্পিউটারে এই যে মার্জিন টপের দিকে কিন্তু হচ্ছে 4 পিক্সেলের মতো কিন্তু একটা মার্জিন দিছে, ঠিক আছে। তো এই মার্জিনটা আসলেই যে কাজটা করবে, এটাই যে সবার উপরের যে বাক্সটা আছে এটার উপরে কিন্তু কোনো মার্জিন দিবে না, এইটার নিচে যদি কোনো বাক্স থাকে তাহলে এইটার এইখানে হচ্ছে মার্জিন দিবে। তো এখানে কি করছে, এটা হচ্ছে এখানে এই যে এই দুইটার মাঝখানে 4 পিক্সেলের মতো একটা মার্জিন দিয়ে দিছে। তা আমি যদি বলি যে আমি আর একটু বেশি করতে চাইতেছি, আমি GY গাটারটাকে Y অক্ষ বরাবর 2 এর মতো একটা ভ্যালু দিলাম, রিলোড মারলাম। এবার দেখেন স্পেসটা কিন্তু আর একটু বেশি হয়েছে, আর এখানে দেখাচ্ছে যে 8 পিক্সেলের মতো হচ্ছে একটা মার্জিন কিন্তু পাইছে। ওকে, একইভাবে আমি যদি সর্বোচ্চ ভ্যালুটা ব্যবহার করি যে GY5, তাহলে এবার আপনি দেখতে পারবেন রিলোড মারলাম, অনেকখানি কিন্তু এখানে গ্যাপ চলে আসছে, আর এখানে দেখেন 48 পিক্সেলের মতো একটা মার্জিন কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে গাটারটা হরিজন্টাল ভাবে হচ্ছে ব্যবহার হয় প্যাডিং এর ক্ষেত্রে, শুধুমাত্র প্যাডিং দেয়। আর ওয়াই অক্ষ বরাবর ভার্টিক্যাল ভাবে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে এখানে মার্জিন দিয়ে দেয়, ঠিক আছে। তো ওকে, এরপর যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, আপনি চাইলে হরিজন্টালি হচ্ছে গাটার, তারপর ভার্টিক্যালি গাটার দুইটা একসঙ্গে আপনি ব্যবহার করতে পারেন, এরকম কিছু একটা। তো এগুলো কিন্তু আমরা পারি, একটু আগে দেখে আসলাম যে আপনি দুইটা একসঙ্গে ব্যবহার করতে পারেন। তো এরপর হচ্ছে আপনি রো অ্যান্ড কলাম ওয়াইজ কিন্তু আপনি গাটার ব্যবহার করতে পারেন। তো এটাকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, যে এখানে কিন্তু তারা কোড দিয়ে দিছে, আমরা চাইলে এই কোডটাকে কপি করতে পারি এখান থেকে। সো আমি এই কোডটাকে কপি করে নিলাম Ctrl+C মেরে। এরপর হচ্ছে আমি এখানে গিয়ে এই যে আমাদের রোটা যা আছে এই রোটার পরিবর্তে আমি ডিলিট করে এখানে Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। আর আমরা হচ্ছে এখানে গিয়ে একটা রিলোড মারবো, দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো চলে আসছে। তো আমরা চাইলে হচ্ছে একটা করে ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারি, এরা কিন্তু এখানে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে স্টাইল ট্যাগের মধ্যে আমরা গিয়ে হচ্ছে একটা ডট দিব, দিয়ে হচ্ছে আমরা বক্স নামের একটা ক্লাস আমরা লিখলাম, আর এটার মধ্যে হচ্ছে আমরা বিজি কালার কিছু একটা লিখতে পারি যে আমরা বিস্কিউ কালারটাকে দিতে চাচ্ছি। এরপর হচ্ছে আমরা এই বক্স নামের ক্লাসটাকে এখান থেকে কপি করে, তো এখানে গিয়ে আমাদের প্রতিটা যে কল আছে প্রতিটা কলের মধ্যে হচ্ছে আমরা Ctrl+V মেরে পেস্ট করে দিব, যাতে করে হচ্ছে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার পায়। তো আমি হচ্ছে এখানে গিয়েও দেব, তারপরে এখানে গিয়েও দেব, এখানে গিয়েও দেব, এখানেও গিয়েও দিব, তারপর হচ্ছে এখানে গিয়েও দিব, মানে প্রতিটার মধ্যে আমরা একটা করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম। তাহলে এখানে গিয়ে যদি রিলোড মারি, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু চলে আসছে। এই যে এদিকে দেখেন গাটার 2 এটা কিন্তু ব্যবহার করছে তারা, যার কারণে কি হয়েছে এখানে কিন্তু একটু করে গ্যাপ চলে আসছে। আমি যদি এখানে গাটার 2 না দিয়ে বলতাম 5, তাহলে কিন্তু এখানে আরও বেশি করে কিন্তু একটা স্পেস চলে আসতো। তো আপনি চাইলে এভাবেই কিন্তু হচ্ছে গাটারটাকে ব্যবহার করতে পারেন। তো এটা নিচে গিয়ে দেখেন যে নো গাটার, এখানে কোনো গাটার ব্যবহার করা নাই, তো এটা তো আমরা জানি। তাহলে আশা করি আপনি এই ভিডিওটা বুঝতে পারছেন যে কিভাবে গাটারটা ব্যবহার করতে হয়। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ইউটিলিটিস নিয়ে, লেআউটের ইউটিলিটিস নিয়ে।